ইহুদিরা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করছো, তুমি নাকি নবী? তবে তুমি যদি নবী হয়ে থাকো, আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, আর 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারো তাহলে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। অতঃপর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিদেরকে বললেন, তোমাদের কি 3টা প্রশ্ন আমাকে করো। অতঃপর ইহুদিরা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছিল। তাদের 1 নম্বর প্রশ্ন ছিল, মা হুয়া রূহ কি? তাদের 1 নম্বর প্রশ্ন কি ছিল? মা হুয়া রূহ কি? তাদের 2য় নম্বর প্রশ্ন ছিল, আসহাবুল কাহাফ কারা? কারা আসহাবুল কাহাফ? আসহাবুল কাহাফ সম্পর্কে আমাদেরকে বলো। এটা ছিল তাদের 2য় নম্বর প্রশ্ন। 3য় নম্বরে তারা প্রশ্ন করেছিল, মান হুয়া যুলকারনাইন? যুলকারনাইন কে? 3টা প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্ন রূহ কি, 2য় নম্বর প্রশ্ন ছিল আসহাবুল কাহাফ কারা, 3য় নম্বর প্রশ্ন হচ্ছে যুলকারনাইন কে। এই 3টা প্রশ্ন বিশ্বনবীকে করার পরে বলছে, মুহাম্মদ, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। অতঃপর বিশ্বনবী তো এই 3টা প্রশ্নের জবাব জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, আগামী কালকে এসো, তোমরা আমার কাছে আগামী কালকে এসো। আগামী কালকে আসলে আমি তোমাদেরকে এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। তার কারণ রাসূল জানেন প্রতিদিনই তো ওহী আমার উপর নাজিল হয়, জিবরাইল আমার কাছে আসে। জিবরাইল যখন ওহী নিয়ে আসবে আমি এই 3টা প্রশ্নের জবাব ইহুদিদেরকে জানিয়ে দিব। কিন্তু রাসূল বলেছেন আগামী কালকে জবাব দিব। রাসূল ইনশাআল্লাহ বলেন নাই, বলেছেন আগামী কালকে তোমাদের প্রশ্নগুলোর জবাব দিব। পরদিন যখন আগামীকাল হলো তখন ইহুদিরা চলে আসলো, এসে বলল, মুহাম্মদ, আমাদের 3টা প্রশ্নের জবাব দাও। বিশ্বনবী তাদের প্রশ্নের জবাব দিতে পারলেন না, কারণ জিবরাইলও আসে নাই, ওহীও নাজিল হয় নাই, রাসূল উত্তরও জানে নাই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো। তারপরের দিন ইহুদিরা আসলো, কিন্তু জিবরাইল আসে না, উত্তর রাসূল দিতে পারছে না। একে একে 3 দিন চলে গেল, ইহুদিদের জবাব রাসূল দিতে পারছে না। ইহুদিরা একে অপরকে বলতে লাগলো, আরে মুহাম্মদ কিসের নবী? আর নবী হলে তো আমাদের প্রশ্নের জবাব দিতে পারতো, সে তো আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না, তার মানে সে নবী নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 লাগাতার পর্যন্ত 15 দিন পর্যন্ত জিবরাইল আমার কাছে আসে নাই, ওহীও নাজিল হয় নাই। এই 15 দিন যে আমি কত পেরেশানির মধ্যে ছিলাম, কারণ আমি তো ইহুদিদের প্রশ্নের জবাব দিতে পারছি না। অতঃপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই 15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আর ওহী নাজিল করে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূল, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলছেন, মুহাম্মদ, আপনি কখনো এই কথা বলবেন না, আপনি এই কথা বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, নিশ্চয় আমি এই কাজটি আগামীকাল করব। কে বলতেছেন? আল্লাহ রাসূলকে বলতেছেন, মুহাম্মদ, আপনি এই কথা বলবেন না যে ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি কাজটা আগামীকাল করব, আমি এই উত্তরটা আগামীকালকে দেব। এই কথা আপনি বলবেন না। তার কারণ হচ্ছে ইল্লা ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলে আপনি পারবেন, আল্লাহ চাইলে তো করতে পারবেন, না হয় আপনি পারবেন না। তার মানে রাসূল ইনশাআল্লাহ বলে নাই, 15 দিন ওহী বন্ধ ছিল। আর আল্লাহ বলছেন, মুহাম্মদ, আপনি বলবেন না এই কাজ আমি আগামী দিন করব। এই জন্য এ থেকে রাসূলের ওহী বন্ধ থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যখন কোনো কাজ করব আমরা তখন বলবো না আগামীকাল করব, অমুক দিন করব, তমুক দিন যাব, বরং আমরা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আমরা আগামীকাল কাজটা সম্পন্ন করব। আগামীকাল আপনার টাকা পরিশোধ করব, আগামীকাল আপনার সাথে দেখা করব, তাহলে তার আগে কি বলতে হবে?
ইনশাআল্লাহ বলতে হবে, কারণ ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলেই তো পারবেন। রসুল তো বলছেন আগামীকাল উত্তর দেব, কিন্তু আল্লাহ চান নাই বিদায় রসুল উত্তর দিতে পারেন নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, 15 দিন পর যখন ওহী নাযিল হলো, ইহুদিদের 1 নাম্বার প্রশ্ন ছিল মা হুয়ার রূহ, রূহ কি? রূহ কি? মুহাম্মদ আমাদেরকে বলো। 15 দিন পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে তারা প্রশ্ন করে রূহ কি, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি বলুন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ। রূহ কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? রূহ তো এমন একটা জিনিস যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, যা ওজন করাও যায় না, এমন একটা জিনিস যেটা শরীরের মধ্যে যখন থাকে তখন মানুষটা জীবিত থাকে, আর যখন সেই রবের নির্দেশে শরীর থেকে বের হয়ে যায় তখন এই লোকটা মৃত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলুন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহটা হচ্ছে মহান রবের একটা নির্দেশ। এই নির্দেশ যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার মধ্যে থাকবে ততক্ষণ আমরা জীবিত থাকব। রূহ কি মাপা যায় নাকি? দেখা যায় নাকি? সম্ভবত আমেরিকাতে একবার রূহ মাপার জন্য একজন মুমূর্ষ রোগীকে একটা গ্লাস পেটে একটা গ্লাসের মধ্যে তাকে ঢুকানো হয়েছে। সে মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর পূর্বে তাকে ওই গ্লাসের মধ্যে ঢুকিয়েছে। দেখা যাক এই গ্লাসের মধ্য থেকে রূহটা কিভাবে বের হয়। যখন ওই লোকটাকে ঢুকানোর আগে মাপা হয়েছে সে কত কেজি, মাপার পরে ওই গ্লাস ফিটিং ওই বক্সটার মধ্যে যখন ঢুকানো হলো, বক্সটাকে বন্ধ করে দেওয়া হলো, কিছুক্ষণ পরে তার রূহ বের হয়ে গেল। তখন তার ওই গ্লাসটা সহকারে তাকে মাপা হলো, দেখা গেল তার ওজন কিছুটা কমে গিয়েছে, ওজন কমে গিয়েছে। তারা মনে করছে আরে রূহ তো চলে গেছে, এই জন্যই তার ওজন কমে গিয়েছে। কিছুক্ষণ পরে তারা আরেকজন মুমূর্ষ রোগীকে আবার সেম গ্লাসের মধ্যে ভরলো, ভরার পরে যখন তার রূহটা চলে গেছে, চলে যাওয়ার পরে দেখলো এই লোকটাকে আবার মাপ দিয়া দেখলো তার ওজন আরো বেড়ে গেছে। তার মানে রূহ মাপা যায় না, রূহটা হচ্ছে এক আল্লাহ তাআলার আদেশ। এই জন্য ইহুদিরা প্রশ্ন করছিল মা হুয়ার রূহ, মুহাম্মদ রূহ কি? বিশ্বনবী বলেন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের নির্দেশ। এবার ইহুদিদের 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আসহাবুল কাহাফ কারা? আসহাবুল কাহাফ কারা? আমাদেরকে আসহাবুল কাহাফ সম্পর্কে বলো। আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি কি মনে করছেন আসহাবুল কাহফি ওয়ার রাকিম, অর্থাৎ ওই গুহার অধিবাসী আর রাকিমের অধিবাসীরা ছিল কানু, তারা ছিল মিন আয়াতিনা আজাবা, আমার নিদর্শনগুলোর মধ্যে এক আশ্চর্য নিদর্শন। নবীকে আল্লাহ বলছেন আপনি কি মনে করছেন ওই যে গুহার অধিবাসীরা, রাকিমের ভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, আমি সেদিকে যাব না, ওই গুহার অধিবাসীরা তারা এক আশ্চর্য নিদর্শন ছিল আমার, আপনি কি এটা মনে করেছেন নবী? আমরা তো জানি আসহাবুল কাহাফের ঘটনাটা সত্যি এক আশ্চর্য বিষয়। আমি বলবো কেন এটা আশ্চর্য বিষয়, কিন্তু আশ্চর্য বিষয় হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন নবী আপনি কি মনে করছেন এটা আশ্চর্য বিষয়? এটা বলার কারণ হচ্ছে নবী এটা এমন আশ্চর্য বিষয় নয়, এটার কারণ হচ্ছে এর সেই বড় বড় আশ্চর্য বিষয় আমি ঘটিয়েছি। আমি তো ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন পর্যন্ত জীবিত রেখেছি। আমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে 40 দিন জীবিত রেখে আমি আগুন থেকে বের করেছি, এটাও তো আশ্চর্য বিষয়। আমি তো মূসা আলাইহিস সালামকে আমি সেই লোহিত সাগরের মধ্য দিয়ে 12টা রাস্তা করে পার করে দিয়েছি, নবী এটাও তো আশ্চর্য বিষয়। মুসার হাতের যে লাঠি ছিল ওই লাঠি ফেরাউনের সামনে রাখলে সাপ হয়ে যেত, এটাও তো আশ্চর্য বিষয়। আমি তো নবী ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছি, এটাও তো আশ্চর্য বিষয়। আমি তো ঈসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দিয়েছিলাম, কবরের কাছে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তুমি উঠে যাও, সাথে সাথে লোকটা জীবিত হয়ে যেত,
এটাও তো আশ্চর্য বিষয়। শুধু তাই নয় মুহাম্মদ, আপনাকে দিয়ে তো আমি এমন এক আশ্চর্য বিষয় ঘটিয়েছি, সাত আসমান জমিন পাড়ি দিয়ে আমি আপনাকে আমার কাছে নিয়ে এসেছি নবী। এটাও তো একটা আশ্চর্য বিষয়, যে কথা আল্লাহ নিজে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ নিজে যে ঘটনাকে বর্ণনা করতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত আশ্চর্য বিষয় আপনাকে দিয়ে ঘটিয়েছি নবী। আম্মা হাসিবতা আন্না আসহাবুল কাহফি, অতএব আপনি কি মনে করছেন এই আসহাবুল কাহফের ঘটনাটা একটা আশ্চর্যজনক বিষয়, একটা আশ্চর্যজনক বিষয় আপনি কি মনে করেছেন? সম্মানিত প্রিয় হাজিরিন, এবার নবী জানিয়ে দিচ্ছেন সেই ইহুদিদেরকে, শোনো শোনো আসহাবুল কাহফ কারা তোমরা কি জানো? নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ বলেন নবী আপনার কাছে তো আমি তাদের সম্পর্কে সত্যতা প্রকাশ করে এসেছি, আপনার কাছে আমি তাদের বর্ণনা তুলে ধরেছি। কি সেই বর্ণনা? কারা তারা? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নবী গো, তারা ছিল কয়েকজন যুবক, তারা কয়েকজন যুবক ছিল। তাফসীরের মধ্যে এসেছে তারা 7 জন যুবক ছিল, কোন বর্ণায় 9 জন, তবে 7 জনই বেশি প্রসিদ্ধ। নবী তারা তো কয়েকজন যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপর। কার উপর ঈমান এনেছে? আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা, তাতে আমি তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিলাম, তাদের হেদায়েত তাদের ঈমানকে আমি আরো বাড়িয়ে দিলাম। নবী তারা 7 জন যুবক ছিল। আর এই 7 জন যুবকের কথা আল্লাহ কেনই বলেছেন আমরা সে সম্পর্কে জানবো। সম্মানিত প্রিয় হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? রাসূল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন? 570 খ্রিস্টাব্দে। আর এই আসহাবুল কাহফের এই যুবকদের ঘটনা ঘটেছিল প্রায় 250 খ্রিস্টাব্দের দিকে। তার মানে রাসূলের জন্মেরও প্রায় 250 বছর পূর্বের এই ঘটনা। ওই সময়ে একজন বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। বাদশা দাকিয়ানুস অত্যন্ত জালিম বাদশা ছিল, অত্যন্ত জালিম ছিল। তিনি ছিল মূর্তি পূজারী, তিনি ছিল মুশরিক, তিনি ঋগ দেবের পূজা করতেন। আর তার জনপদের সমস্ত মানুষকে ওই ঋগ দেবের পূজা করতে বাধ্য করতেন। কিন্তু এই আসহাবুল কাহফের এই 7 জন যুবক বাদশার এই কথা মেনে নিল না। তারা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল, এক আল্লাহ তাআলার উপর তারা ঈমান এনেছিল, যে কথা আল্লাহ নিজেই বলছেন আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছে। অতঃপর এই 7 জন যুবকের কথা বাদশার কানে চলে গেল। সমস্ত রাজ্যের মানুষগুলা আমার কথা মতো চলে, তারা মূর্তি পূজা করে। অথচ এই 7 জন যুবক কারা? যারা আমার ইবাদত করছে না, মূর্তি পূজা করছে না, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ওই যুবকগুলাকে তার কাছে নিয়ে আসা হলো। অতঃপর যুবকগুলাকে জিজ্ঞাসা করেছেন বাদশা, তোমরা কি এক আল্লাহর উপরে ঈমান এনেছো নাকি? যুবকগুলা বলছেন হ্যাঁ, আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর গোলামি আর দাসত্ব করছি, আমরা তোমাদের মতো মূর্তি পূজা করছি না। অতঃপর বাদশা বললেন, জানো আমি যদি চাই তোমাদেরকে এখন হত্যা করতে পারি, তবে আমি তোমাদেরকে এখন হত্যা করব না। 3টা দিন তোমাদেরকে আমি সময় দিচ্ছি। এই 3 দিনের মধ্যে তোমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আসবে। যদি তোমাদের ধর্ম ছেড়ে আমার ধর্মে চলে আসো তাহলে তোমাদেরকে মাফ করে দিব, আর যদি ধর্ম না ছাড়ো তাহলে তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো। 3 দিনের সময় দিছে। অতঃপর যুবকরা সেখান থেকে চলে গেল। যাওয়ার পরে তারা এবার পরামর্শ করতে লাগলো কি করা যায়। আমরা যদি থাকি হয়তো মরতে হবে, না হয় ধর্ম ছাড়তে হবে। অতএব তার চেয়ে আমরা এই দেশ ত্যাগ করব, এই দেশে থাকবো না। আসহাবুল কাহফের সেই যুবকগুলা এবার নিজের দেশ থেকে রওনা করছেন অজানা উদ্দেশ্যে, চলে যাচ্ছেন সেই রাজ্য ছেড়ে। কিছু দূর যখন চলে গেলেন, যাওয়ার পরে তাদের পিছনে পিছনে একটা কুকুর রওনা দিল। একটা কুকুর তাদের পিছনে পিছনে যাচ্ছে। তারা ভাবলেন এই কুকুর যদি আমাদের পিছে পিছে যায় তাহলে তো বাদশার সৈন্যরা আমাদেরকে ধরে ফেলবে, এই কুকুরের কারণে ধরা খেয়ে যাবে, কুকুরটাকে আমাদের সাথে নেওয়া যাবে না। অতঃপর কুকুরটাকে অনেক সরানোর চেষ্টা করা হয়েছে।
কুকুরকে অনেক মার দিয়েছে, কিন্তু কুকুর তো তাদের কাছ থেকে সরছে না। তাফসীরের মধ্যে ওই কুকুরের নাম এসেছে কিতমির। কি নাম ছিল কুকুরের? কিতমির। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা ওই কুকুরটাকে জান্নাত দিবেন যারা আসহাবুল কাহাফের সাথে যে কুকুরটা ছিল। অতঃপর আল্লাহ তাআলা ওই কুকুরটার জবান খুলে দিলেন, আর ওই কুকুরটা ওই যুবকদের সাথে কথা বলল, আমিও তোমাদের সাথে যেতে চাই, তোমাদেরকে পাহারা দিতে চাই। অতঃপর ওই যুবকগুলার সাথে কুকুরটা চলে গেলেন, কুকুরটাকে নিয়ে তারা চলে গেলেন সেদিকে। সম্মানিত প্রিয় হাজিরিন, অতঃপর তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলো, আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলো তখন তারা আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করতেছে, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে রহম দান করুন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদেরকে আমাদের এই কাজগুলোকে আপনি কবুল করুন। আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি, আমাদের এই উদ্দেশ্যকে আপনি সফল করুন। তারা গুহার মধ্যে গিয়ে এই দোয়া করলো। অতঃপর কুকুরটা যখন তাদেরকে পাহারা দিচ্ছিল আর ওই লোকগুলা গুহার মধ্যে ঘুমিয়ে রয়েছিল, আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যদি তাদেরকে দেখতেন, আপনি মনে করতেন তারা সজাগ। ওই লোকগুলা ঘুমাচ্ছে, আপনি মনে করতেন এই লোকগুলা সজাগ, অথচ না। আল্লাহ বলেন, আইকাযান ওয়া হুম রুকুদ, বরং তারা ঘুমান্ত ছিল। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি তাদেরকে এপাশ ওপাশ করিয়েছিলাম। ঘুমের মধ্যে আমি তাদেরকে এপাশ ওপাশ করিয়েছিলাম। আল্লাহু আকবার। তারা ঘুম যাচ্ছে, ঘুমের কথা আল্লাহ বললেন, ঠিক আছে, কিন্তু এপাশ ওপাশ করিয়েছেন এই কথা কেন আল্লাহ তাআলা বললেন? তার কারণ হচ্ছে তারা একভাবে ঘুমিয়ে থাকে নাই। আজকের যুগের মেডিকেল সায়েন্স বলছে, কেউ যদি একভাবে না নড়াচড়া করে কয়েকদিন এক পাশে শুয়ে থাকে, তার ওই পাশটা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে অবশ হয়ে যেতে পারে, অবশ হয়ে যাবে। এই জন্য আমরা দেখি কখনো যদি একভাবে বসে থাকি, পাওটাও না নাড়াচাড়া করে, তখন দেখি আমাদের পাওয়ার মধ্যে ঝিনঝিন করতেছে। তার কারণ হচ্ছে রক্ত সঞ্চালন কমে গিয়েছে, এই জন্য এই অবস্থা। অথচ ওরা কত বছর ওই গুহার মধ্যে ছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাবিতু ফি কাহফিহিম সালাতামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা বলেন, তারা ওই গুহার অবস্থানকারীরা ওই গুহার মধ্যে ছিল সালাতামিআতিন সিনিনা, 300 বছর। ওয়াজদাদু তিসআ, বরং আমি আরো 9 বছর তাদেরকে বাড়িয়ে দিলাম। মোট 309 বছর পর্যন্ত 7 জন যুবক ওই গুহার মধ্যে ছিল। আর এই 309 বছর পর্যন্ত যদি গুহার মধ্যে তারা একভাবে ঘুমিয়ে থাকে, তাহলে তো তাদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে তাদের শরীর অবশ হয়ে যাবে, মাটিয়ে তাদের শরীরকে খেয়ে ফেলবে। এই জন্য আল্লাহ বলেন, আমি তাদেরকে একভাবে শুয়ে রাখি নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে এপাশ ওপাশ করিয়েছি। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, ওয়াকালবুহুম, তাদের কুকুরটা গুহার মুখে বসে তাদেরকে পাহারা দিচ্ছিল। আল্লাহু আকবার। এই 7 জন যুবক 309 বছর পর্যন্ত এই গুহার মধ্যে অবস্থান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই 309 বছরের গুহার মধ্যে ঘুমিয়েছেন। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন, আমি তাদের কানকে বন্ধ করে দিয়েছি। আযানিহিম, তাদের কানগুলোকে বন্ধ করে দিয়েছি। ফিল কাহফি, সেই গুহার মধ্যে যারা ছিল, সিনিনা আদাদা, অনেক বছরের জন্য আমি তাদের কানগুলোকে বন্ধ করে দিয়েছি। আরে ঘুম যাইলে তো মানুষ চোখ বন্ধ থাকে, কিন্তু আল্লাহ বলছেন আমি তাদের কানে পর্দা ফেলে দিয়েছি, কান বন্ধ করে দিয়েছি। এই কথা বলার কারণ কি? আল্লাহ তো বলতে পারতেন তারা ঘুমিয়েছে, তাদের চোখ বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলতেছেন আমি তাদের কান বন্ধ করে দিয়েছি। এটা কেমন কথা? তার কারণ হচ্ছে আজকের যুগের বিজ্ঞানীরা বলছে, একজন মানুষ যখন ঘুমায়
তখন তার সমস্ত শরীর ঘুমায় কিন্তু তার কান ঘুমায় না। এই জন্য যখন কানের মধ্যে একটা আওয়াজ আসে সাথে সাথে লোকটা সজাগ হয়ে যায়। আজকের যুগের বিজ্ঞানীরা এটা বলছে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঘুমায় কিন্তু কান সজাগ থাকে। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে যে যুগে কোনো বিজ্ঞান ছিল না, উম্মি নবী, যেই নবী লেখাপড়া জানতেন না, সেই নবীর উপর আল্লাহ এমন বিজ্ঞানময় আয়াত নাজিল করে বলেন, ফাদরাবনা আলা আযানি, আমি তাদের কানগুলাকে বন্ধ করে দিয়েছি। কারণ তারা তো 309 বছর পর্যন্ত ঘুমাবে, যদি তাদের কানের মধ্যে কোনো শব্দ যায় তাহলে তো তাদের ঘুম ভেঙে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এক বিজ্ঞানময় কোরআনের শপথ। চিন্তা করছেন আজকের বিজ্ঞান যা বলছে, কোরআন আজ থেকে 1450 বছর পূর্বে এটা বলে গিয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই গুহার মধ্যে তারা অবস্থান করেছিল 309 বছর। 309 বছর পর্যন্ত এই গুহার মধ্যে যখন তারা ছিল, আল্লাহ তাআলা বলেন সুম্মা বাআসনাহুম, অতঃপর আমি তাদেরকে জাগালাম, জাগ্রত করলাম। জাগ্রত করার পর তারা একে অপরকে আবার জিজ্ঞাসা করছে আমরা কতক্ষণ ঘুমিয়েছি, কতক্ষণ ঘুমিয়েছি। তাদের একজন বলে একদিন হবে না, একদিনও বলা হবে না, আরেকটু কম হবে। কোরআনের কথা এইভাবে আল্লাহ বলছেন আরো কম হবে। অতঃপর তারা সিদ্ধান্ত নিতে পারলো না, না কতক্ষণ ঘুমিয়েছি। এক পর্যায়ে তারা বললো আল্লাহই ভালো জানেন আমরা কতক্ষণ ঘুমিয়েছে। কিন্তু তারা তো 309 বছর ওই গুহার মধ্যে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠলে মানুষের তো এমনি একটু খিদা লাগে, তাদেরও খিদা লেগেছিল। তারা আবার বলা বলি করতে শুরু করলো, দেখো দেখো আমাদের তো খুব ক্ষুধা পেয়েছে, এই যে দিরহাম গুলা নিয়ে আমাদের মধ্য থেকে একজন বাজারে গিয়ে কিছু খাওয়ার নিয়ে আসো, কিছু খাওয়ার নিয়ে আসো। তবে সাবধান, ওই বাদশার লোকেরা যেন না জানে, কারণ তারা যদি জানে তাহলে আমাদেরকে পাথর মেরে হত্যা করবে। কোরআনে আল্লাহ বলছেন পাথরের কথা, তারা পাথর মেরে হত্যা করবে এবং আমাদেরকে বন্দী করবে। আমাদের যে উদ্দেশ্যে আমরা বের হয়েছি দিন কায়েমের জন্য, আমাদের এই কাজ সফল হতে তারা দেবে না। এভাবে সাবধান করে একটা লোককে পাঠালেন বাজারে। ওই লোকটা বাজারে গেল, যাওয়ার পর আবার খাবার কিনতেছে। খাবার কেনার পর ওই দোকানদারকে সে যখন দিরহাম গুলো বের করে দিল, দোকানদার বলতেছে আর এগুলা কোন যুগের টাকা পয়সা তুমি আমাকে দিতেছ, এগুলা তো চলে না, কই থেকে এনেছো তুমি এগুলা? আসহাবে কাহফের সেই যুবক বলে, আরে গতকালকে তো আমি এই টাকা দিয়ে সদাই করেছি, আজকে তুমি বলতেছ যে আমি কোথায় থেকে এনেছি? এই টাকা চলে না, একদিনের ব্যবধানে টাকা চলে না, কে বলেছে তোমাকে? এখন দোকানদার তো খুব পেরেশান, কি বলে এগুলা, এটা তো দেখি বহু যুগ আগের টাকা। এখন ওই দোকানদার বলতেছে না হয় তুমি মনে হয় যেন কোনো গুপ্তধন পেয়েছ। ওই যুবক বলছে না আমরা গুপ্তধন পাই নাই। এবার ওই দোকানিও তাকে ছাড়তেছে না, ওই ব্যবসায়ী শেষ পর্যন্ত তাকে বাদশার কাছে নিয়ে গিয়েছে। কিন্তু 309 বছর পরে আগের সেই জালেম বাদশা কি আছে নাকি? তার 6 প্রজন্ম শেষ হয়ে গেছে। এখন যে বাদশা আছে উনি ছিলেন একজন মুসলিম বাদশা, একজন মুসলিম বাদশা তিনি ছিলেন, এবং ওই সময়ের লোকগুলা সবাই মুসলমান ছিল। বাদশার কাছে নিয়ে গিয়েছেন, বাদশাকে ওই যুবকটা সব বলছে। বলার পরে বাদশা তার সত্যতা যাচাই করার জন্য আসহাবে কাহফের সেই গুহার দিকে রওনা দিয়েছে। এই গুহাটা হচ্ছে কেউ কেউ বলেছেন তুরস্কের একটা জায়গা আছে, নামটা ভুলে গেলাম, ওইখানে এই গুহাটা এখনো আছে, সেখানে একটা মসজিদও আছে। সম্মানিত প্রিয় হাজিরিন, বাদশাকে নিয়ে যাওয়া হলো, সব লোকেরা সেখানে জড়ো হয়ে গেলেন। তারা দেখতে পেলেন আসলে তাদের সাথে কয়েকজন যুবক এখন ওই গুহার মধ্যে আছে। কুকুরটা গুহার সামনে বসে আছে। অতঃপর ওই যুবকটা যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, সাথে সাথে গুহার দরজা বন্ধ হয়ে গেল। গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলেন, নবী ওয়াকাযালিকা আতারনা আলাইহিম লায়ালামু আন্না ওয়া'দাল্লাহিল হক। আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের সম্পর্কে ওদেরকে জানিয়ে দিয়েছি। কাদের সম্পর্কে? ওই গুহার লোকদের সম্পর্কে আমি তাদেরকে লিয়ালামু, আমি তাদেরকে জানিয়ে দিয়েছি। কারণ আন্না ওয়া'দাল্লাহিল হক, আমার ওয়াদা সত্য, আমি আল্লাহর ওয়াদা যে সত্য আমি তাদেরকে জানিয়ে দিয়েছি।
কি সেই ওয়াদা সত্য? তার কারণ ছিল সেই যুগের লোকগুলা মুসলমান ছিল ঠিকই, কিন্তু মৃত্যুর পরে যে আল্লাহ আবার জীবিত করবেন এটা তাদের বিশ্বাস হচ্ছিল না। ওই জনপদের লোকগুলা তখন তো মুসলমান ছিল, 309 বছর পরের প্রজন্মগুলা মুসলমান ছিল, বাচ্চাও মুসলমান ছিল, কিন্তু তাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিয়ামত হবে, আবার মরতে হবে, মরার পরে আবার জীবিত করবেন আল্লাহ, একটু সন্দেহ ছিল। এবার আল্লাহ বলেন আন্না ওয়াদাল্লাহিল হক, আমার ওয়াদা সত্য, কারণ আমি তো ওদেরকে দিয়ে দেখিয়ে দিয়েছি। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহি, আল্লাহ বলেন কিয়ামত যে সত্য, লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নাই। আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি আল্লাহ তাআলা 309 বছর পরেও যদি এই মানুষগুলাকে জীবিত রেখে তোমাদের মাঝে আবার আমি আল্লাহ 309 বছর পরে ফিরিয়ে দিতে পারি। অতএব আমি আল্লাহ এই মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জীবিত করে আমার সামনে দাঁড় করাতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, এই ছিল আসহাবুল কাহফের সংক্ষিপ্ত ঘটনা। বিস্তারিত অনেক আলোচনা, অনেকগুলা আয়াত আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন, আমি বলার সুযোগ নেই। তাহলে প্রথম প্রশ্ন ছিল ইহুদিদের কি? 1 নম্বর প্রশ্ন ছিল মা হুয়ার রূহ, রূহ কি? প্রথম প্রশ্নের জবাব শেষ। দ্বিতীয় প্রশ্ন ছিল আসহাবুল কাহফ কারা, দ্বিতীয় প্রশ্নের জবাব রাসূল দিয়ে দিয়েছেন। তাদের তৃতীয় নম্বর প্রশ্ন ছিল মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইনকে আল্লাহ তাআলা সূরা আসহাবুল কাহফের সূরা কাহফের শেষের দিকে যুলকারনাইন আলাইহিস সালামের বর্ণনাও দিয়েছেন। আজকে সময় শেষ, আর বলার সুযোগ নাই। যুলকারনাইন আলাইহিস সালাম পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিল, অতএব এটা অন্য কোনো জুমায় করব। এই ছিল তাদের 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের